তেলের দামের বাড়া কমা নির্ভর করে আন্তর্জাতিক বাজারে তেলের ভোজ্য পণ্যের দ্রব্যমূল্যের ওঠানামার ওপর। তেলের দাম বৃদ্ধি হলে এই কারণ দর্শানো হয়। তাহলে প্রশ্ন একটাই, দাম বৃদ্ধির ক্ষেত্রে যদি এটা সত্যি হয়, তাহলে যখন আন্তর্জাতিক বাজারে মূল্য হ্রাস পায়, দেশের বাজারেও তো তেলের দাম কমা উচিত। এই কথাটি সোজা ভাষায় এবার জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। তেল কোম্পানিগুলিকে তাদের নির্দেশ, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে দেশেও তা লাগু করতে হবে। কেন্দ্রের নির্দেশ, সরষের তেল সহ সমস্ত ভোজ্য তেলের উৎপাদনকারী সংস্থাগুলিকে পণ্যের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে, তাই এখানেও কমাতে হবে। কিন্তু এদিকে শোনা যাচ্ছে মার্চ পর্যন্ত সরষের তেলের দাম কমবে না। সরকার তেল কোম্পানিগুলিকে দাম কমাতে বলে থাকতে পারে, কিন্তু বাজার বিশেষজ্ঞরা বলছেন মার্চ পর্যন্ত সরষের তেলের দাম কমার কোনো সম্ভাবনা নেই। মার্চে নতুন ফসল ওঠার পরই সরষের তেলের দাম কমবে। তেল কোম্পানিগুলির একটি সংগঠন সলভেন্ট এক্সটার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সভাপতি অজয় ঝুনঝুনওয়ালা বলেছেন, খাদ্য সরবরাহ মন্ত্রক সয়াবিন, সূর্যমুখী এবং পাম তেলের এমআরপি কমাতে বলেছে। আন্তর্জাতিক দরপতনের সঙ্গে সামঞ্জস্য রেখে এগুলির পরিবর্তন করা হয়নি। কেন্দ্রীয় সরকার এবং তেল কোম্পানিগুলির টানাপোড়েনে কি ফল দাঁড়ায়, এখন সেটাই দেখার। টিভি9 বাংলা ডিজিটাল। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস। লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন টিভি9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং অ্যাট 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন 8 রিপোর্টার 8 এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস অ্যাট 9 দেখুন সকাল 9টায়। 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল অ্যাট 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি9 বাংলায়। টিভি9 বাংলা না দেখলেই নয়।